রাজনীতির মাঠে হঠাৎ এক নতুন মোড় নিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। পরিস্থিতি বিবেচনা করে যে সিদ্ধান্তগুলো নিতে হয়, এবার সেই দূরদর্শী কৌশলেই বাজি ধরেছে দলটি। এতদিন নিজেদের রোকন ও সক্রিয় কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও এবার তারা দলের বাইরে থেকেও বরেণ্য আলেমদের টানতে শুরু করেছে। এই ধারাবাহিকতায় কুষ্টিয়া ৩ আসনে দলটির টিকিট পেয়েছে সুপরিচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। শোনা যাচ্ছে এখানেই শেষ নয়, আরও কয়েকজন জনপ্রিয় আলেম ও বক্তাকে মনোনয়ন দেওয়ার পরিকল্পনা করেছে জামায়াত, যা সমর্থক মহলে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন এক নাম, শায়েখ আহমদুল্লাহ। দেশের সব ধর্মের বর্ণের মানুষের কাছে সমানভাবে সম্মানিত এই ইসলামী ব্যক্তিত্ব আজ সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন বারবার। এমনকি হিন্দু ধর্মাবলম্বীরাও তার উদ্যোগে দান করতে দ্বিধা করেন না। দেশের যে কোনো সংকটে দ্রুততার সঙ্গে সাড়া দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, দেশ কিভাবে এগিয়ে যেতে পারে তা নিয়েও পরামর্শ দিয়েছেন সময় সময়। আর তাই জামায়াতের সমর্থকদের একাংশ দাবি তুলেছে শায়েখ আহমদুল্লাহকে আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী করা হোক। কিন্তু প্রশ্ন হলো, কোন আসন থেকে? লক্ষ্মীপুর সদর, যেখানে তার জন্মস্থান, নাকি নারায়ণগঞ্জের কোনো আসন, যেখানে তিনি ভূমিপল্লী জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন? তার ভক্তরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের যে কোনো আসন থেকেই শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন। তবুও প্রধান প্রশ্ন থেকে যায়, তিনি আদৌ কি রাজনীতির মাঠে নামতে রাজি হবেন? অতীতে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা হওয়ার প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তার নিজের কথায় সাধারণ মানুষের কাতার থেকে জনকল্যাণমূলক কাজ করতে তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। জনসভা বা টেলিভিশন অনুষ্ঠানে বারবার প্রশ্ন এসেছে তার কাছে, ইসলামী গণতন্ত্রের অবস্থান কোথায়? গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসা সম্ভব কি? তার জবাব সব সময় ছিল স্পষ্ট কিন্তু চিন্তা জাগানিয়া। গণতন্ত্র মানেই শুধু ভোটাভুটি নয়, এটা গণতন্ত্রের খুব ছোট একটা অংশ। ইসলামী শরিয়াতের দৃষ্টিকোণ থেকে দায়িত্বশীল নির্বাচনের জন্য মতামত গ্রহণ করা মৌলিকভাবে জায়েজ। খেলাফায়ে রাশেদার আমলেও গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত গ্রহণ করা হয়েছে। তবে গণতন্ত্র যেভাবে সবার মতকে সমানভাবে দেখে, ইসলামী শরিয়া সে দৃষ্টিকোণ থেকে দেখে না। শরিয়াতের চোখে একজন বুদ্ধিমান বিচক্ষণ মানুষের মতামত একজন সাধারণ মানুষের মতামত সমান নয়। তার ব্যাখ্যায় উঠে এসেছে গণতন্ত্র ও ইসলামের মৌলিক পার্থক্য। গণতন্ত্রের মূল কথা, জনগণ যা চাইবে তাই আইন, কিন্তু ইসলামে বলা হয়েছে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন সেটাই আইন। এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। একাংশের মতে শায়েখ আহমদুল্লাহর এই অবস্থান জামায়াতের ভাবমূর্তিকে আরও মজবুত করবে। অন্যদিকে অনেকে প্রশ্ন তুলছেন, তার মতো জনপ্রিয় আলেম রাজনীতির কাঁটাতারে পা দিতে কতটা প্রস্তুত? রাজনৈতিক অঙ্গনে এখন সবার চোখ শায়েখ আহমদুল্লাহর দিকে। তিনি যদি জামায়াতের টিকিট নেন, তাহলে ভোটের মাঠে যেন নতুন সমীকরণ তৈরি হবে, যা অনেক দলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। আর যদি তিনি রাজনীতি থেকে দূরে থাকেন, তবে দলের ভেতরে তৈরি হওয়া উচ্ছ্বাসিবা কতটা ধরে রাখা সম্ভব হবে? এদিকে কুষ্টিয়া ৩ মুফতি আমির হামজার মনোনয়ন জামায়াতের কৌশলগত পরিবর্তনের এক স্পষ্ট বার্তা দিয়েছে। সমর্থকদের ভাষায় এটি শুধু শুরু। গুঞ্জন থামছে না, বরং নতুন নতুন নাম ভেসে উঠছে রাজনৈতিক আলাপনে। সর্বশেষে রয়ে যায় একটাই প্রশ্ন, জামায়াতের এই সাহসী পদক্ষেপ কি দলটিকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে, নাকি সাসপেন্সে ভরা এই কৌশল নির্বাচনের মাঠে আরও জটিল সমীকরণ তৈরি করবে?